1977 সালে একজন বিজ্ঞানী এমন একটা সিগন্যাল ধরেছিলেন যেটা দেখে তিনি নিজেই ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি শুধু একটা শব্দ লিখেছিলেন, ওয়াও। কিন্তু এরপর যা ঘটেছিল তা আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি। 1977 সালের 15 অগাস্ট জেরি আর এহেমন নামের একজন বিজ্ঞানী একটি অদ্ভুত সিগন্যাল শনাক্ত করেন। এই সিগন্যালটি ছিল 72 সেকেন্ড দীর্ঘ এবং এতটাই শক্তিশালী ছিল যে সাধারণ মহাকাশীয় শব্দের সাথে মিল ছিল না। নাসার অনেক বিজ্ঞানী এই সিগন্যাল বিশ্লেষণ করেছে, কিন্তু আজ পর্যন্ত এর উৎস খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে ভয়ের বিষয় হল এই সিগন্যাল আর কখনো ফিরে আসেনি। কেন? কিছু বিজ্ঞানী মনে করেন এটা হয়তো কোনো বুদ্ধিমান সভ্যতার পাঠানো সংকেত ছিল। বিশ্বখ্যাত বিজ্ঞানী কার্ল সেগেন বলেছিলেন, এই বিশাল মহাবিশ্বে শুধু মানুষই যদি থাকে তাহলে সেটা হবে সবচেয়ে বড় অপচয়। মহাবিশ্বে রয়েছে ট্রিলিয়ন গ্যালাক্সি, আর প্রতিটিতে কোটি কোটি গ্রহ। ফ্র্যাঙ্ক ড্রেক একটি সমীকরণ তৈরি করেছিলেন যার মাধ্যমে বোঝানো হয় আমাদের গ্যালাক্সিতেই হাজার হাজার উন্নত সভ্যতা থাকতে পারে। তাহলে প্রশ্ন হলো, তারা কোথায়? নাসার কিছু পাইলট ও বিজ্ঞানী স্বীকার করেছে তারা এমন কিছু দেখেছে যা ব্যাখ্যা করা সম্ভব না। 2021 সালে আমেরিকার গোয়েন্দা রিপোর্টেও বলা হয় অনেক ইউএফও বা অজানা বস্তু শনাক্ত করা হয়েছে। ডেভিড ফ্র্যাভার নামের একজন পাইলট বলেছেন তিনি এমন একটি বস্তু দেখেছেন যা কয়েক সেকেন্ডে হাজার হাজার কিলোমিটার গতি পরিবর্তন করতে পারে। এটা কি মানুষের প্রযুক্তি নাকি অন্য কারোর? বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং সতর্ক করে বলেছিলেন, আমাদের উচিত এলিয়েনদের সাথে যোগাযোগ না করা, কারণ যদি তারা আমাদের থেকে বেশি উন্নত হয় তাহলে আমাদের জন্য সেটা বিপজ্জনক হতে পারে। ভাবত, একটি পিঁপড়ের কাছে মানুষ যেমন, আমাদের কাছে এলিয়েন তেমনই হতে পারে। তাহলে কি তারা আমাদের নজর রাখছে? কিছু বিজ্ঞানী মনে করেন হ্যাঁ। অনেক প্রাক্তন বিজ্ঞানী দাবি করেছে তারা এমন কিছু দেখেছে যা সাধারণ মানুষের কাছে কখনো প্রকাশ করা হয়নি। বব লাজার নামের একজন ব্যক্তি দাবি করেছেন তিনি এলিয়েন প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। যদিও তার কথা বিতর্কিত, তবুও প্রশ্ন থেকে যায়, যদি সত্যিই কিছু লুকানো হয় তাহলে কেন? যদি এলিয়েন সত্যিই থাকে তাহলে তারা এখনও সামনে এসেছে কেন? এনরিকো ফার্মি এই প্রশ্নটাই করেছিলেন, সবাই কোথায়? যদি তারা এত বেশি থাকে তাহলে আমরা কাউকে দেখছি না কেন? কিছু বিজ্ঞানীর ভয়ঙ্কর ধারণা, হয়তো তারা আমাদের দেখছে কিন্তু ইচ্ছা করে সামলে আসছে না, অথবা আমরা এখনো তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ না, অথবা সবচেয়ে ভয়ঙ্করটা, তারা ইতিমধ্যেই এখানে আছে। আজ রাতে যখন তুমি আকাশের দিকে তাকাবে একবার ভাবো, ওরা কি তোমার দিকেই তাকিয়ে আছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।